আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম, আবারও আপনাদের মাঝে ঘুরিয়ে পেঁচিয়ে না কথা বলি। আজকে আমার ভিডিওটা হচ্ছে কিভাবে ভিউজ বাড়ানো যায়। ভিউজ বাড়ার সম্পর্কে আমি কিছু আলোচনা করব আমার অভিজ্ঞতা থেকে। বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে এমন একটা সময় যাচ্ছে, ফেসবুকের খুবই করুণ একটা অবস্থা। সব কন্টেন্ট ক্রিয়েটারের, নতুন বলেন পুরাতন বলেন, হাজার হাজার যাদের ভিউজ হতো, লক্ষ লক্ষ যাদের ভিউজ হতো, তারা কিন্তু এখন একটা ভিডিও পোস্ট করলে 1000, 2000, 5000 ভিউজ আসে। তো সেইখানে নতুনরা আর কি সুবিধা পাবে? নতুনরা, আপনি, আমি এখন একটা ভিডিও পোস্ট করলে 100 ভিউজ হয় না, 200 ভিউজ হয় না। খুবই দুঃখজনক একটা বিষয়। তারপরও এই কঠিন সময়ের মধ্যে দিয়ে কিভাবে ভিউজ বাড়ানো যায় আমি একটু আলোচনা করব, কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে ভিউজ সম্পর্কে আলোচনা করব। তো আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, আপনিও ভিডিও পোস্ট করেন ফেসবুকে, আমিও ভিডিও পোস্ট করি, কারণ আমাদের কিন্তু ভিডিও পোস্ট করতেই হবে। তো আমরা অনেকেই করি কি, ভিডিও ছাড়া একটা টাইম থাকে নির্দিষ্ট, সবাই নির্দিষ্ট টাইমে ভিডিও পোস্ট করি, কারণ আমাদের ফ্যান ফলোয়ার আছে, আমাদের অডিয়েন্স আছে। আমাদের এই অডিয়েন্স যদি আমাদের এই ভিডিওগুলো টাইম মতো যদি আমরা ছাড়ি, তখন কিন্তু তারা আমাদের টাইম মতো আমাদের ভিডিওগুলো দেখে। তো টাইম মতো যখন আমাদের ভিডিওগুলো দেখে, তখন কিন্তু আমাদের লাইক কমেন্ট একটু বেশি পড়ে। তো আমার যে মূল বিষয়টা, কিভাবে আমরা ভিউজ বাড়াবো। আমরা অনেকেই কিন্তু ভিডিও যে টাইমে ছাড়ি, টাইম চলে আসছে, আমরা হুট করে একটা ভিডিও ছেড়ে দিছি। ভাই, এইভাবে যদি আপনি হুট করে একটা ভিডিও ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার পেজটা মানে ফেসবুক আপনার ওই ভিডিওটা দ্রুত কারো কাছে সাজেস্ট করবে না, কারণ আপনি কিন্তু এখানে অ্যাক্টিভ ছিলেন না। তো আমি বলবো, আপনি ভিডিও ছাড়ার অন্তত আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট আগে আপনার পেজে আপনি আসবেন। আসার পরে আপনি অন্য মানুষের ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। তখন 10-15 মিনিট দেখার পরে, যখন আপনার ভিডিও ছাড়ার টাইম হয়ে গেছে, তখনই আপনি আপনার ভিডিওটা পোস্ট করে দিবেন। আপনার ভিডিওটা পোস্ট করার পরে কি আপনি কি চলে যাবেন অফলাইন থেকে? না, কখনোই অফলাইন থেকে চলে যাবেন না। আপনি অনলাইনে থাকবেন, থেকে আপনি অন্য মানুষের ভিডিও আবারও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন। এবং আপনার ভিডিওতে সাথে সাথে যখন যারা লাইক কমেন্ট করতেছে, যারা ওই কমেন্ট ধরে ধরে তাদেরকে ওই কমেন্টে রিপ্লাই কমেন্ট করবেন। তখন আপনি যদি রিপ্লাই কমেন্ট করতে পারেন সাথে সাথে, তখন ফেসবুক বুঝবে যে না, আপনি অ্যাক্টিভ আছেন। আপনার ওই ভিডিওটা কিন্তু তখন ফেসবুক ভাইরাল করার চেষ্টা করবে, তখনই কিন্তু আপনার ভিউজটা বেড়ে যাবে। তো আমি বলবো, ভিডিও পোস্ট করার পরে বা আগে কখনো আমরা ঘুমায় যাব না। আমরা ভিডিও পোস্ট করার আগে থেকে অ্যাক্টিভ থাকবো, এবং ভিডিও পোস্ট করার পরেও আমরা আমাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবো। আমরা যদি এভাবে আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে যদি সবকিছু করতে পারি, যে ভিডিও ছাড়ার আধা ঘন্টা আগে আমরা ভিডিও দেখবো এবং ভিডিও ছাড়ার পরে আধা ঘন্টা মানুষের ভিডিও দেখবো, এভাবে যদি আমরা অ্যাক্টিভ থাকতে পারি, অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনি যদি একটা ভিডিওতে আগে 500 ভিউজ পেতেন, তারপরে এই কাজটা করে যদি আপনি ভিডিও ছাড়েন, আপনি অবশ্যই 500 জায়গায় 700 ভিউজ পাবেন। আপনি যদি 100 ভিউজ পেতেন, সেখানে 150 ভিউজ পাবেন। আপনি যদি 50 ভিউজ পেতেন, সেখানে আপনি 100 ভিউজ পাবেন। অবশ্যই আপনি এটা কাজে খাটায় দেখবেন, কখনো অফলাইনে চলে যাবেন না। আমার যে কথাটা, ভিউজ বাড়ানোর যে কথাটা আমি আপনাদের বললাম, যে টিপস দিলাম, যে পরামর্শটা দিলাম, অবশ্যই আপনি কাজে খাটিয়ে দেখতে পারেন। আপনার যদি ভিউজ না বাড়ে, তখন আপনি অবশ্যই আমাকে বলতে পারেন। আমি সঠিক পরামর্শ দিয়েছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। কারণ আমার ভিডিওতে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিউজ পাই না, আমার ভিডিওতে একদমই ভিউজ নাই, কারণ আমার রিচ এঙ্গেজমেন্ট ডাউন আছে। তো আমি বলবো, আমি যখন এই কাজটা করে আমি ভিডিওগুলো পোস্ট করি, তখনই আমার ভিউজটা একটু বেড়ে যায়। অবশ্যই আপনারা এই কাজটা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর আপনি যদি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে ফেলেন, অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আমার ভিডিওটা শেয়ার করা লাগবে না, এত বড় একটা ভিডিও আপনার শেয়ার করতে আমি আপনাকে বলবো না, অবশ্যই একটি কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।